এটা নিচে করা হবে নিচে ঢালাইটা দিব কি করি যে এখানে ছিল অনেকে অত্যুৎসাহী হয়ে তাতে ইট পাথর সব কিছু ওতে ধুয়ে দিই করে আবার তুলে সেটাকে এইটা দিয়ে খাইছে তা এমনি বোরিংটা বোরিংটা ওটা হবে কি করে জল বেরোচ্ছে না এটা যাও না এটা যাও দেখুন আরে খোলা জলটা যাও না করা যায় যার ফলে ভূগর্ভের যে জল সংকট সেই জল সংকট একদিকে যেমন বাঁচানো যাবে অন্যদিকে অতিরিক্ত জল হলে সেই জল থেকে মুক্তি পাবে এলাকাবাসী। আবার না রেখে কাটি করবে সব রেখে দিকে বালির যে শুধু বালি আছে বালির মধ্যে দেওয়া আছে ওটা পাম্পেই থাকবে সব রোল এটাও ঘিরিয়ে দেওয়া হবে জলটা আমরা যতখানিভাবে জানা যায় এটা কাটানো হয়নি এটা কাটিয়ে দিলেই হবে না তো ওখানেও একটা অন্যভাবে একটা মডিফাই করা হবে আর এই জায়গাটা টোটালি কভার আপ করা থাকে এটা কেটে ড্রেন করা হবে এই জলটা আসার জন্য এত র ওয়াটারটা আসবে ওই যে পচা যে জল টলগুলো থাকে সব এটা আমরা মাটির নিচে এটা আমরা 200 ফুট নিচে রেখেছি 200 ফুট লেয়ারে আমরা প্রথম 100 ফুট লেয়ার হয়তো করতে চেয়েছিলাম কিন্তু দেখলাম না এটা 200 ফুট থাক জলের কীভাবে এটা যেহেতু টেস্টিং করছি সেটা আমরা এটার মাধ্যম দিয়ে অনেকখানি জানতে পারবো যে আরও কীভাবে ভালোভাবে করা যায় আরও অত্যাধুনিক পদ্ধতিতে এটা একটা ট্রায়াল মাত্র। আমরা একটা আইডিয়া লেগেছিলাম বর্ষাকালে প্রচুর বৃষ্টির জন্য অতিরিক্ত যে অতিবৃষ্টি হয় তার ফলে প্রত্যেকটা বরজ মারা যায় বা ঝিল ডুবে যায় বা বিভিন্ন রকম ঘর ডুবে যায় সেটাকে আমরা প্ল্যান করে একটা করেছিলাম যে জলটাকে আমরা আবার যদি খালেও ফেলি তার জন্য মোটর লাগবে আর মোটরগুলো খালেও ভর্তি হয়ে থাকে তো সে জলটা আলটিমেট ডুবিয়ে দেয় নদীতেও যায় না আমাদের নালাঘাট হয়তো পরিষ্কার পরিচ্ছন্ন অতখানি নয় সেই জন্য আমরা একটা যদি সাকসেসফুল তার জন্য এটা করা আমরা দেখেছেন একটা আবদ্ধ জল এটা না হলেও প্রায় 25 বিঘা জায়গা নিয়ে আছে পুরোটা চাষ হয় না ডুবে থাকে বলে আমাদের অঞ্চলের সামনে এই লোকেশান আমরা জায়গাটা পেয়েছি পেয়ে এইটা করেছি দেখতে পাচ্ছেন প্রথমে র ওয়াটারটা আসছে ওই র জলটা আসার পর এখানে ওর সঙ্গে হদ পচা যা আসতেছে ওই জলটা এখানে আসবে এখানে ফিল্টারও ওই চেম্বারটাতে যাবে ওখানেও প্রায় শক ট্যাঙ্কি যেভাবে হয় তার ব্যবস্থা করা আছে ওখান থেকে জল ফাইনাল আমাদের পাইপ যেখানে জলটা ঢোকানো হচ্ছে ওই হোলটাতে যাবে এবং ওই হোলটার দিকে আমরা যদি দেখেন এখানেও ফিল্টার লাগানো আছে শুধু ফিল্টার নয় এর নিচে জলের আগে আমরা ওই পাইপটাও প্রায় 20 ফুট ফিল্টার লাগানো আছে মানে আমরা উপর থেকে যদি ইট পাথর কেউ ফেলে আমরা সেটা আর আটকে যাবে না আমরা এটা তৈরি করার সময় আগেও আমরা একটা করেছিলাম তাতে দেখা গেছে কেউ উৎসাহিত হয়ে কোনো কারণে সেটা ইট পাথর বা এইসব দিয়ে এটা ঢেকে দিয়েছিল তারপরে আমরা তুলে আবার এইটা করতে আরম্ভ করছি আমরা আজকে এটা প্রথমবার এই জলটা ছাড়ছি আমরা দেখছেন জল ভালোভাবে যাচ্ছে এটা এইভাবে কন্টিনিউয়াস চালু থাকবে আমরা দেখতে পাবো কয়েকদিনের মধ্যে এটা আমাদের প্রথম অঞ্চলের মধ্যে প্রথম আমি হয়তো জানি এটা ময়নারও প্রথম হতে পারে তো সেক্ষেত্রে পরে সময় বলবে কী হবে এটা যদি সাকসেস হয়ে যায় আমরা চাইবো আমাদের নৈচুরপুর ওয়ানের যে জল নিষ্কাশন প্রবলেমটা আছে সেটা অনেকখানি সুবিধা হবে এবং প্রত্যেকটা বুথে 2-3টা করে আমরা যদি বসাতে পারি তাহলে অতিবৃষ্টির সময় আর কোথাও বন্যা হবে না বা আমাদের কারো ফসল নষ্ট হবে না তো এইটা তার একটা ক্ষুদ্র প্রয়াস প্রথম চেষ্টা দেখা যাক আমরা কীভাবে করা যায় এখানে আজকে উপস্থিত রয়েছে আমাদের প্রধান ম্যাডাম আমাদের নৈচুরপুর ওয়ানের সকল পঞ্চায়েত সদস্য স্থানীয় অধিবাসীগণ প্লাস পঞ্চায়েত সমিতির সদস্য সুপ্রিয়াজনও আছেন আর বাকি সকলে আমরা অধীর আগ্রহী আছি আমরা সকলেই চাইছি এই প্রজেক্টটা সাকসেস হোক এবং সেটা হবে এটা যদি করতে পারি এর কষ্ট খুব একটা কম নয় অ্যাপ্রক্সিমেটলি 3 লাখের কাছাকাছি হবে সেই টাকা যদি 3 লাখ টাকার মাধ্যমে মানে আমরা একটা বুথে বা একটা গ্রামে যদি 3টে করে করতে পারি আমার মনে হয় এটা সাকসেস হওয়া সম্ভব তো সেক্ষেত্রে আমরা একটা রাস্তা বা একটা টানেল করতে গেলে যে লাখ লাখ কোটি টাকা লাগবে সেটার প্রয়োজন হবে আর আমার অঞ্চলটা খুব ভালোভাবে অতিবৃষ্টির ফলেও কোনো প্রবলেম আসবে না।